আচ্ছা, তুমি যদি ফুচকা খেতে গিয়ে ফুচকা না পাও কেমন লাগে বলো তো তখন? আর তোমাদের এলাকায় 10 টাকায় কটা ফুচকা দেয়? এবার পুজোয় ফুচকার দোকান দেবো, তোমরা আসবে তো? কতদিন পর বেরোলাম, ভাবলাম একটু ফুচকা খাবো, তা আর হলো না। ফুচকা আছে, সবই আছে, কিন্তু আলো নেই। আর এটাই হয় আমার সাথে। আচ্ছা, আমার মতো ল্যাদখোর কেউ আছো? হয়তো কোথাও যেতেই চাও না, এত জায়গা থাকা সত্ত্বেও ঘোরার আশেপাশে, তাও যেতে চাও না। আমি হচ্ছে সেরকম টাইপের, মানে একদিন ছুটি থাকলে মনে হয় সারাদিন শুধু বিছানাতেই শুয়ে থাকি, যেতেও ইচ্ছা করে না। আর গেলে কিন্তু আবার আসতে ইচ্ছা করে না। সেদিন যদিও গেলাম, যাওয়ার পর কি হলো, আমার ফোনের স্টোরেজ প্রবলেম হয়ে গেল। এবার কি করে যে ক্লিয়ার করব সেটাও আমি জানি না। পরে আমি এক জায়গায় দাঁড়িয়ে ইউটিউব দেখে ভিডিও দেখে তখন আমি ঠিক করলাম। তার আগে তো সব কিছু হয়েই গেছে, আমার কোনো ভিডিওই সেরকম করা হয়নি। আর এত কষ্ট করে যখন গেলাম সেখানে একটা ফটো না তুলে ভালো লাগে বলো? ফেসবুকে তো পোস্ট করতে হবে। ঘোরাফেরা সবই হয়ে গেল, একটু টেন্সে ঢুকে গেলাম, দেখলাম কালেকশান কি এসছে, তো কালেকশান সেরকম কিছু ছিল না। পুজোর কালেকশান সেরকম কিছু ঢোকেনি, সবই যা আছে আগে নর্মালি ছিল। তো খুব একটা কিছু পছন্দ হয়নি, তাই ঘুরে ফিরে চলে এলাম। কি আর করবো, দেখাশোনা তো ফ্রি, তাই না? দেখতে তো হবেই। এই জামাটা বেশ আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু পরবো কোথায় এটা নিয়ে? যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে হয়তো দেখতাম চেষ্টা করে, কিন্তু ভালো লাগছিলো। এই গাড়িটায় চাপিয়ে আরও বিপদ হয়ে গেছে, গোলু আর উঠবেই না কিছুতেই। ওকে দুবার চালানো হয়েছে, তারপরেও উঠবে না। তারপরে লাস্টে দেখিয়ে বললাম, বাবু ওই গাড়িটায় উঠবে, এবার ওঠো। তখন উঠে এলো, তার আগে কিছুতেই উঠছিল না। এখানে আসলে বাচ্চারা এত খুশি হয়, প্রত্যেকটা বাচ্চাই দেখছি খুব খুশি, আর উঠতেই চাইছে না কিছুতেই, তারা থাকবেই সেখানে। তো প্রথমবার যখন আমি এসেছিলাম আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, আমি যে জিজ্ঞেস করবো মানে লজ্জা লাগছিলো আর কি। যাই হোক, একটা দাদাকে বললাম, তখন শিখিয়ে দিল কীভাবে করতে হয়। তো এবার গিয়ে আর কোনো সেরকম প্রবলেম হয়নি। আর এই যে সামনে দেখছো মোড় আছে, তো আমি মোড় থেকে কেনাকাটা করি বেশিরভাগ। বাবুর ড্রাই ফ্রুটগুলো আরও যা যা লাগে সে মোড় থেকেই করি। আর মোড়ে আমি ঢুকলাম না, ঢুকলে কিন্তু আর নিজেকে সামলাতে পারবো না, তখন আর খালি হাতে বেরোতে পারবো না। ওই জন্য আর মোড়ে ঢুকিনি। আর আমি এরকমই মানে ভেবে চিন্তে এসেছি, কোথাও কোনো দিকে যাবো না। তাও আমি একবার ট্রেন্সে ঢুকে গেছিলাম। তো ট্রেন্সে ঢুকে যদি পছন্দ হয়ে যেত, ব্যস্ত তো হয়েই যেত। তো দেখলাম সেরকম কিছু কালেকশান নেই বলে হলো না, ভালোই হয়েছে। কী বলো তো, ভাবি নেবো না নেবো না, এবার যখন দেখি না তখন আর মাথা ঠিক থাকে না। আবার বাড়ি এসে কিন্তু মন খারাপ করে, কেন নিলাম কেন নিলাম, না নিলে ভালো হতো, এতগুলো টাকা খরচা করলাম। কে কে আছে বলো তো আমার মতো এরকম ভাবো? মানে নেওয়ার পরে হয়তো পরে মন খারাপ করে যে কেন নিলাম, কেন টাকাটা খরচা করলাম। কেউ কি আছে এরকম? আমার তো খুবই হয় জিনিসটা। এই যেটা বাবুকে বিকেলবেলা ঘুম থেকে উঠে মাছ খাওয়াচ্ছিলাম। এটা জিওল মাছ রান্না করা ছিল, যেহেতু অনেকটা টাইম ঘুমিয়েছে, দুপুরে খাওয়ানো হয়নি, ওই জন্য বিকেলবেলা খাইয়ে দিচ্ছি মাছটা। মোটামুটি খেয়েছে, অন্য সময় খেতে চায় না, কিন্তু চিকেনটা খুব ভালো খায়। মুডের ওপর ডিপেন্ড করে কখন কী খায় বলা যায় না। কোনো দিন খাচ্ছে, কোনো দিন খাচ্ছে না, এই চলে আর কি। এখন তো শান্তশিষ্ট হয়ে ভালোই বসে খাচ্ছে। আর দেখো, ক্যামেরা দেখলেই শুধু করতে থাকে। তো আজকে ঘোরাফেরা খুব ভালোই হয়েছে, আবার নেক্সট টাইম। আর এই যে আমি তখন মানে ট্রেন্সে ঢুকেছিলাম, তখন দেখছি বাবু সারা হেঁটে হেঁটে বেড়াচ্ছিলো, ভালোই আনন্দ করছিলো আর কি।